মা 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 আসো। কেমন আছিস বাবা? আমি ভালো আছি মা। মা মুখটা আমার শুকনো শুকনো লাগতেছে কেন? হ্যাঁ এমনি থাকে। মা ওর নাম সাদিয়া, আমার বউ। সাদিয়া মাকে সালাম করো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তোরা তো ঢাকাতে পড়ালেখা করতে পাঠাইছি বাবা, বিয়ে করলে কবে? মা সাদিয়া আমাকে খুব ভালোবাসে। সাদিয়ার বাবা ওর অন্য জায়গায় বিয়ে ঠিক করে ফেলে, তাই ও আমার কাছে পালায় চলে আসে। পর কাজী অফিসে গিয়ে আমরা বিয়ে করে ফেলি। ভাঙাচোরা টিনের ঘর, এটা তোমাদের বাড়ি শাহিদ? হ্যাঁ, এটাই আমাদের বাড়ি। হোয়াট দ্য হেল শাহিদ, আমি তোমাকে গরিব ভাবছিলাম, তাই তুমি এত গরিব? আমি পারবো না এই ভাঙাচোরা টিনের ঘরে থাকতে। থাকতে পারবো না কেন বৌমা? ভিতরে চৌকি আছে তো, চৌকি। চৌকি? হোয়াট ইজ দ্যাট? শাহিদ, আমি জীবনে সব টিনের ঘরে থাকছি? আমি কেন? আমার তোমার আমার চাকর বাকরও এরকম টিনের ঘরে থাকে না। ম্যানেজ করো না। ইম্পসিবল, আমি পারবোই না এই ভাঙাচোরা বাড়িতে থাকতে। আমি ঢাকায় গেলাম, তুমি থাকো তোমার হন্টেড হাউসে। সাদিয়া, হ্যালো সাদিয়া। আমি সাদিয়া না, আমি সাদিয়ার বাবা হারুন চৌধুরী। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম। আঙ্কেল সাদিয়া, সাদিয়া বাসায় আসছে এবং ভালো আছে। তুমি যে সাদিয়াকে বিয়ে করছো সেটা আমার সে খুলে বলছে। বিয়ে যেহেতু করেই ফেলেছো, আমার মেয়ে সাদিয়াকে তো ফেলে দিতে পারবো না। বউদের বিয়েটা আমি মেনে নিই। সত্যি বলতেছেন আঙ্কেল? হ্যাঁ, তবে আমার একটা শর্ত আছে। কি শর্ত? তুমি তোমার গ্রামের বাড়ি ছেড়ে ঢাকায় আমার বাড়িতে এসে ঘর জামাই থাকতে হবে। তোমার মায়ের সাথে কোনো রকমের যোগাযোগ কিংবা সম্পর্ক রাখতে পারবে না। তুমি যদি আমার এই শর্ত মেনে নাও, আমি তোমার লাইক করে দেব। এখন তুমি সিদ্ধান্ত নাও। বৌমা পৌঁছে গেছে? কি করলো? আমার শ্বশুর বলছে আমার বিয়েটা মাইনে নিব, তো শর্ত আছে। তাই শ্বশুর বাড়িতে ও বাবা, আমি তো রান্না করতেছি, তুই ব্যাগটা নিয়ে কই যেতেছস? আমি ভাইবা দেখছি আমার শ্বশুর যে শর্তগুলো দিচ্ছে সেগুলো মাইনে নিব, তাই আমি ঢাকা চলে যেতেছি শ্বশুর বাড়িতে বউয়ের কাছে। ও শাহিন, তোর শ্বশুরের শর্ত মাইনা নিলে তো আমার লোক আর তো কোনো সম্পর্কই থাকবো না রে বাবা। তুই তো আমার লোক আর কোনো যোগাযোগই করতে পারবি না। তুমি কি কও না কও মা, তুমি আমার মা, তোমার লগে সম্পর্ক কেন রাখুম না? আমি তোমার লগে ফোনে কথা কমু, তোমার লগে আমার দেখাও হইব, কিছুদিন পর পর আমি তোমার টাকাও পাঠাবো। এখন যাই। না 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 না, আমি তোর যাইতে দিব না। আমি তো তোর ছাড়া থাকতে পারবো না রে বাবা। তুই ছাড়া আমার আর কেউ আছে বাপ? তুই কর, তোর না দেখলে তো আমি মরা, আমি তো তোমাকে মরে যাবো। আমি তোর ছাড়া থাকতে পারবো না। ঈদের সময় আমার সব বন্ধু বান্ধবরা নতুন জামা কাপড় পরতো, তুমি আমার গোলদের নতুন জামা কাপড় কিনে দিতে পারছো? অভাব, অন্টন, কষ্ট, খিদা নিয়ে আমি বড় হয়েছি, এই অভাবে সংসারে আমি থাকুম না। তাছাড়া আমি যে কষ্ট পাইছি, আমি যে অভাব আর দারিদ্রতা দেখছি, আমি চাই না আমার ভবিষ্যৎ আমার ছেলে মেয়েরাই এই কষ্ট দেখুক। তাই আমি আমার শ্বশুর বাড়িতে চলে যাবো, সেখানে গিয়ে ঘর জামাই থাকবো। তোমার মতো আমার শ্বশুর গরিব না, সে বড় লোক, সে আমার লাইফ সেটেল করে দিব। বড় লোক শ্বশুর বাড়িতে আরামে এসে থাকবো, আমার জীবনে অভাব অনটন দুঃখ কষ্ট কিছুই থাকবো না।